নয়াদিল্লির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত আলোচিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক গিয়ে ঠেকেছে 50%। নয়াদিল্লি ছাড়াও রাশিয়ার কাছ থেকে বর্তমানে তেল কিনছে চীন এবং তুরস্ক। তবুও তেল কেনার জন্য ভারতকেই লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। ভারতকে ট্রাম্প সময় দিয়েছেন 20 দিন শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাতে। 6 আগস্ট ট্রাম্প ভারতের জন্য নির্ধারিত শুল্কের পরিমাণ দ্বিগুণ করেন, যা আগে ছিল 25%। ঠিক নয় এবং অন্যায্য এমন প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। ট্রাম্পের কঠোর পদক্ষেপের পর ভারত এখন কি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক এড়িয়ে যাবে নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর থাকবে, সেটাই দেখার অপেক্ষা। ব্রিটেনের লন্ডন কেন্দ্রিক আন্তর্জাতিক নীতি সংস্থা চাথাম হাউসের ডক্টর চেইটিগস বাজপেয়ী মনে করেন ভারতের রাশিয়ার সামরিক হার্ডওয়্যারের উপর নির্ভরতা কমাতে হবে এবং তেল আমদানিকে বহুমুখীকরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের চাপ কমানোর সুযোগ রয়েছে, যা করতে পারলে দিল্লি চলমান বৈদেশিক নীতিকে সমুন্নত রেখেই সংকট সমাধানে আগ্রহী সেটা বোঝাতে পারবে। তিনি বলছেন, এমন একটি অবস্থার কথা যেখানে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ন্ত্রিতভাবেই কমছে এবং শীতল যুদ্ধকালীন রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের কৌশলগত গুরুত্ব হারিয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন ট্রাম্পের নতুন পদক্ষেপ ভারতকে কৌশলগত সম্পর্ক নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে। ভারতের মাধ্যমে পাল্টা পদক্ষেপ অসম্ভব নয়। এর আগে 2019 সালে ভারত মার্কিন পণ্যে 28% শুল্ক ঘোষণা করে, যার মধ্যে পড়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপোলো। ভারত ওই শুল্ক যোগ করেছিল, যুক্তরাষ্ট্র স্টিল এবং অ্যালুমিনিয়ামে শুল্ক যোগ করলে। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রের সঙ্গে মেগা পার্টনারশিপ বা শক্তিশালী অংশীদারিত্বের প্রতিশ্রুতির বিষয়টি পরীক্ষার মধ্যে পড়ে গেছে। ভারতে নতুন শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। ভারত জানিয়েছে যে শুল্ক যোগ করা হয়েছে তাতে ভারতের রপ্তানি খাত এবং প্রবৃদ্ধির বড় ক্ষতি হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ভারত বার্ষিক যে 86.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে, শুল্ক কার্যকর হলে রপ্তানি টিকে থাকবে না। অধিকাংশ ভারতীয় রপ্তানিকারকগণ বলছেন তারা সর্বোচ্চ 10 থেকে 15% পর্যন্ত শুল্ক বৃদ্ধি গ্রহণ করতে পারবেন, যেখানে 50% শুল্ক তাদের সক্ষমতার অনেক বাইরে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হলে এ হারকে তুলনা করা হতে পারে বাণিজ্য নিষেধাজ্ঞার সঙ্গে এবং যুক্তরাষ্ট্রে কিছু ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ভারতের সবথেকে বড় রপ্তানি বাজার। মোট রপ্তানির 18%ই ভারত পাঠায় যুক্তরাষ্ট্রে, যা ভারতের মোট অভ্যন্তরীণ পণ্য জিডিপির 2.2%। শুল্ক 25% থাকলেও ভারতের জিডিপি কমতে পারে 0.2% থেকে 0.4%, যাতে দেশটির প্রবৃদ্ধি 6% থেকে নেমে যেতে পারে। 7 আগস্ট বৃহস্পতিবার থেকে ট্রাম্পের পারস্পরিক শুল্ক কার্যকর হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি বাণিজ্য অংশীদারের সঙ্গে নতুন ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেখানে মার্কিন মিত্র দেশও রয়েছে। 31 জুলাই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প, যেখানে শুল্ক 10% থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের জন্য।